ভালো আছেন। ট্রান্সলেশন করা হচ্ছে এসে ইংলিশ শিখে ইংলিশ 2.0। এ হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ট্রান্সলেশন। এর নিয়মটা কি? বাক্য কিনা শেষে তেসো, তেসি, তেসেন, খাইতেছি, খাইতেছি, খাইতেছেন, খাচ্ছ, খাচ্ছি, খাচ্ছে, খাচ্ছে, এটা যোগ থাকে ও একটি সময় উল্লেখ থাকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাপ্লাই করতে হবে। এর স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের পাস্ট ফর্মের সাথে আইএনজি যোগ প্লাস নোট আই, উই, ইউ, দে ও প্লুরাল সাবজেক্টের পরে হ্যাভ বিন বসে। হি, সি, ইট ও থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বিন বসে। সে 2 ঘন্টা যাবৎ বইটি পড়িতেছে। হি হ্যাজ বিন রিডিং দি বুক ফর 2 hours। কি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হ্যাজ হয়েছে, তারপর প্রেজেন্টে পারফেক্ট কন্টিনিউয়াসের উপরে বিন, এবারে মূল ভার্বের সাথে আইনজি যোগ হয়েছে। দি বুক ফর 2 hours, সে 2 ঘন্টা যাবৎ বই পড়েছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। It has been raining since morning. এই যে সিন্স হচ্ছে ফর হয়নি কেন? ফর হবে হচ্ছে শুধু টাইম অফ পিরিয়ড, টাইম অফ পিরিয়ড মানে সময়ের সংখ্যা যদি থাকে তাহলে হচ্ছে ফর হবে। আর এইটা হচ্ছে যদি সিন্স হয় হচ্ছে নির্দিষ্ট কোনো সময় বোঝায়, যেমন সকাল হচ্ছে নির্দিষ্ট, এই নির্দিষ্ট সময় বোঝালে সিন্স হবে। সামাদ 1 ঘন্টা যাবৎ ঘুমাচ্ছে। সামাদ হ্যাজ বিন স্লিপিং ফর 1 hour। সে গত শনিবার থেকে উপন্যাস পড়িতেছে। হি হ্যাজ বিন রিডিং এ নোবেল সিন্স লাস্ট স্যাটারডে। তার চাচা 10 বছর যাবৎ ঢাকায় বাস করতেছেন। হিজ আঙ্কেল হ্যাজ বিন লিভিং ইন ঢাকা ফর 10 years। এবার হচ্ছে সিম্পল পাস্ট টেন্স মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। বাংলা চিরার উপায় করেছিল, করেছিলাম, করেছিলে, করেছিলেন, করলে, করলো, করলেন, করত, করতাম, করতেন ইত্যাদি যোগ থাকে। সাবজেক্ট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস হচ্ছে বাকি অংশ। আপনি সেখানে গিয়েছিলেন। ইউ ওয়েন্ট দেয়ার। সে অঙ্কটি করে আসছিল। হি ওয়ার্ক আউট দি সাম। সুফিয়া একটি গান গেয়েছিল। সুফিয়া স্যাং এ সং। ফার্স্ট টেন্স। রিমি আমাকে একটি কলম দিয়েছিল। রিমি গেভ মি এ পেন। তারা সবাই গিয়েছিল। দে ওয়েন্ট টু দি মিটিং। টিপু 5টি বই বিক্রি করিয়াছিল। টিপু সোল্ড 5 books। ছাত্ররা গোলমাল করিয়াছিল। দি স্টুডেন্টস মেড এ নয়েজ। তার ভাই আমেরিকায় গিয়েছিল। হিজ ব্রাদার ওয়েন্ট টু আমেরিকা। সে কাজটি করল না। শি ডিড নট ডু দি ওয়ার্ক। তিনি আমাকে বইটি দিলেন না। হি ডিড নট গিভ মি দি বুক। মা তাকে গল্পটি বললেন না। মাদার ডিড নট টেল হিম দি স্টোরি। এসে নেগেটিভ হচ্ছে, হ্যাঁ, নেগেটিভ করার পরে হচ্ছে দেখেন এদের ডিড এসে ডু, ডিড, ডান। একটা সেন্টেন্সে একটা ক্লাসে বা একটা সেন্টেন্সে শুধু একটাই হচ্ছে পাস্ট টেন্স হয়। এদের ডিড নট হয়েছে নেগেটিভ করেছে, তারপর হচ্ছে এটা টেল হচ্ছে প্রেজেন্ট ফর্ম চলে গেছে। হ্যাঁ, তুমি কি এখানে বসেছিলে? ডিড ইউ সি দিয়ার। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক সংখ্যার সেন্টেন্সে ডিড বা হু ডাব্লিউ যুক্ত প্রশ্ন বা ডু, ডিড, ডাস। ডু আর ডাস হচ্ছে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে বসে ইন্টারোগেটিভে, আর ডিড বসা হচ্ছে পাস্ট টেন্স ফর্মে। যদি ডব্লিউ ইজ যুক্ত প্রশ্ন ইউজ যদি না হয় তখন সেই ক্ষেত্রে ইন্টারোগেটিভ করতে গেলে হচ্ছে ডু, ডাস, প্রেজেন্ট ডু বা ডাস। ডু হচ্ছে তো আপনার হচ্ছে প্লুরাল নম্বরের পার্সনের সাবজেক্টের বেলায় ডু বসে, আর সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার নম্বরের সাবজেক্টের আছে ডাস বসে। তুমি কি এখানে বসেছিলে? ডিড ইউ সি হিয়ার? তো
তোমরা কি তাকে সাহায্য করিয়াছিলে? ডিড ইউ হেল্প হিম? তিনি কি ওষুধ খেয়েছিলেন? ডিড হি টেক মেডিসিন? পাস ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট পরে ডিড নট বসে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্টের আগে ডিড বসে এবং প্লাস সাবজেক্ট এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন আছে। আমি তার জন্য অপেক্ষা করেছিলাম। আই ওয়েট ফর হিম। ওয়েট দেখেছেন পাসপোর্ট পাস পাস বা ভার্বটা পাস টেন্স